নমস্কার। আমি এনএসআইসি প্রগতির তরফ থেকে আজকে আপনাদের কাছে এসেছি সাধারণভাবে অ্যালকোহল ফ্রি আতর তৈরির সম্বন্ধে জানানোর জন্য। আজকের দিনে এই অ্যালকোহল ফ্রি আতর বাজারে খুব প্রচলিত উপাদান এবং বেশিরভাগ বড় কোম্পানিরা ওরা সাধারণভাবে অ্যালকোহল ব্যবহার না করেই আতর তৈরি করে। তবে অনেক ছোটোখাটো কোম্পানি অনেক সময় কস্টিং আনার জন্য অ্যালকোহলের অল্প মিশিয়ে দেয়, যোগ করে। সেটা কিন্তু অ্যালকোহল ফ্রি আতর বলা যেতে পারে না। আমরা সাধারণভাবে যেটা শেখাই সেটা হচ্ছে অ্যালকোহল ফ্রি আতর তৈরি, এবং সেটা একটা প্রপার ওয়েতে বলতে আমরা যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে এতে কিছু ন্যাচারাল সাবস্টেন্স বা কিছু ন্যাচারাল অয়েল এখানে ইউজ করি এবং এবং কিছু রেসিডিউ ইউজ করি, কিছু এক্সট্রাকশান ইউজ করতে হয় যাতে এর গুণগত মান ভালো হয়। এবং যে সলভেন্টগুলো ব্যবহার করা হয় সেই সলভেন্টগুলো কিন্তু একটা পিওর স্টেটে থাকে, অর্থাৎ প্রপার সলভেন্ট ব্যবহার করতে হয় যার কোনো সাইড এফেক্ট বা অন্য কোনো ক্ষতিকারক প্রভাব না থাকে। এবং আজকের যে মার্কেট যেটা বেরিয়েছে আসছে যেটা হচ্ছে যুব সমাজ বা ইয়ং জেনারেশনের কাছে একটা আতরের ক্ষেত্রে কিন্তু নতুনত্ব বা বা যেটা বলা যেতে পারে কিছু গ্র্যাডিয়েন্টের চেঞ্জ করতে হয়। গ্র্যাডিয়েন্টের চেঞ্জ হলে, অর্থাৎ কিছু আকর্ষণীয় হলে বা মডার্ন কোয়ালিটির মধ্যে যদি আতরকে আনা যায় তাহলে তার গুণগত মান ভালো হয় এবং সেটা মার্কেটে আরও বেশি প্রাঞ্জল হয়। এবং বাইরের বড় বড় কোম্পানিরা বা আমাদের দেশের বিভিন্ন কোম্পানিরা এইভাবে প্রচলন বা তৈরি করার চেষ্টা করছে এবং অবশ্যই তৈরি করেছে, এবং যার আজকে বাজারে বা মার্কেটে এর ডিম্যান্ড তুলনামূলকভাবে অনেকটাই বেশি। আমরা সেই দিকে লক্ষ্য রেখে আমরা অ্যালকোহল ফ্রি আতর তৈরি প্রশিক্ষণ দিয়ে আসছি। এটা অবশ্যই পারফিউমের সঙ্গেও থাকে, কিন্তু স্পেশালি কেউ যদি মনে করে যে অ্যালকোহল ফ্রি আতর তৈরি করবে এবং সেটা বড় কোম্পানি বা গুণগত মান খুবই ভালো হবে, এমনভাবেও আমরা প্রশিক্ষণ দিয়ে আসছি। আমাদের এই ইয়েতে সাধারণভাবে ইনভেস্টমেন্ট আমরা বলতে পারি প্রথম দিকে 20 থেকে 40,000 টাকার মধ্যে হলে ভালো হয়। তবে ইনভেস্টমেন্টটা প্রথম দিকে একটু তুলনামূলক কম করলেই ভালো হয়, এবং এর পরিধিও ভালো হলেও যেটা যে সবচেয়ে সমস্যার বিষয় থাকে বা সমাধানের বিষয় থাকে সেটা হচ্ছে মার্কেট সম্বন্ধে একটা সম্যক ধারণা তৈরি হয়ে যায়। আমাদের এই সংস্থা এনএসআইসি প্রগতি 42 বছর ধরে বিভিন্ন বিষয়ে ট্রেনিং দিয়ে আসছে। এর সঙ্গে সঙ্গে আমরা বিভিন্ন আইটেম ছাড়াও অন্যান্য নতুন ধরনের যে কোনো আইটেমেরও ট্রেনিং দিয়ে আসছি। এই ক্ষেত্রে আমরা এই আতরের ব্যবসার ক্ষেত্রে যেমন বললাম ইনভেস্টমেন্ট, তবে তার যে লাভ সাধারণভাবে একটা সংসার প্রতিপালন করার মতোই হয়ে যায়। তবে নিজের ঘরে বসেই বা রান্নাঘরের মতো জায়গাতেও বসে আতর বা টেবিল চেয়ারে বসেও আতর তৈরি করে মার্কেটে নামা যেতে পারে। তবে সবার আগে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আতরের গুণগত মান এবং তার প্যাকিং, অর্থাৎ গ্লাস কন্টেনার বা প্যাকেট, টোটাল বিষয়টা যেন একটা নতুনত্ব ধারণা থাকে, বা আমাদের যে পরম্পরা চলে আসছে আতরের ক্ষেত্রে সেই পরম্পরাটাকে বজায় রেখেই নতুনত্ব আনতে হবে। আর এটাই তো ব্যবসার একটা ভালো লক্ষণ বলা যেতে পারে। এবং আমাদের এই আতরগুলো যে তৈরি করানো হয় তার একটা তার প্রভাবটা কমপক্ষে ধরুন ব্যবহারের পর কমপক্ষে 2 থেকে 3 দিন থাকতে হবে, আর না হলে কিন্তু আতর বলা যাবে না। এবং সেটা শুধু ব্যবসার প্রয়োজনে ব্যবসা করছি এটা ঠিক সুচারু বলা উচিত হবে না, করা উচিত নয়। তবে আতরের ক্ষেত্রেও আমরা আগের মতোই বলি, সরকারি কিছু বিধিনিষেধ আছে, আইনকানুন, সেই আইনকানুনগুলি মেনেই চলতে হবে। কারণ এর বাইরে তো আমরা কেউ নয়। সেই নিয়মকানুন বা বা পারফিউমের যে নিয়মকানুন থাকে সেই নিয়মকানুনগুলো মেনেই কাজ করলে, ব্যবসা করলে ভালো হয়। এবং এটা আমরা যেটা করি সেটা হচ্ছে প্রপার র মেটেরিয়ালস পারচেজিং সাপোর্ট, মানে কোথার থেকে র মেটেরিয়ালস কিনবেন তার প্রপার জায়গাটা কিন্তু আমরা বলে দিই। মানে আসল সোর্সটা না জানলে, কাঁচামাল কেনার যে সোর্সটা না জানলে তাহলে কাঁচামালের গুণগত মানও ভালো হবে না, এবং সেখানে ব্যবসা করার বা পরিধিটাও, ব্যবসা করার জায়গাটাও ক্রমশ কমে আসবে।
এরপর আমরা যেটা সবচেয়ে বেশি লক্ষ্য রাখি সেটা হচ্ছে কস্টিং। একটা ব্যবসার ক্ষেত্রে কস্টিং, পারচেজিং যেমন ঠিক করতে হবে, তেমন কস্টিংটা বা পর্তা সাপেক্ষ যেন প্রোডাক্টটি যেন মার্কেটে বিক্রি করতে পারি এবং দোকানদার যেন বিক্রি করে কিছু আয় করতে পারে, সঙ্গে আমাদেরও আয় হয় এবং কাস্টমার যারা নেবে, উপভোক্তা যারা নেবে, তাদের জন্য জিনিসের গুণগত মান, মানে এটাকে আমরা আরও ভালোভাবে বলতে পারি ভ্যালু অফ মানি যেটাকে বলা হয়, মানে টাকার যে মূল্য সেটা যেন আমরা সঠিকভাবে দিতে পারি। এইভাবেই দীর্ঘ 42 বছর ধরে আমরা করে আসছি, এই কাজটাই করে আসছি। তারপর আমরা আমাদের প্রধান যে বিষয়টা হলো সেটা হচ্ছে নতুন নতুন ধরনের কোনো আইটেম বা আতর বা এই ধরনের আইটেম আমাদের কাছে নিয়ে আসলে আমরা সেটা R&D করে বা অ্যানালাইসিস করে অবশ্যই তার ফর্মুলেশন, তার প্রসিডিউর সবটাই বলে দিতে পারি, চেষ্টা করি বলে দেওয়ার জন্য। তবে কপি নয়, মানে কপি করাটা একটা ব্যবসায়ীর ক্ষেত্রে খুব একটা ভালো লক্ষণ নয়। সেটা তার যে পারফিউমটা যেটা নিয়ে আসা হচ্ছে তার যে কোয়ালিটি, সে কোয়ালিটিটাকে বোঝার চেষ্টা করা, সে কোন নোটসে আছে এবং তার গ্র্যাডিয়েন্ট কী আছে, তার ইন্টেন্সিটি কী আছে, তার টেনাসিটি কী আছে, তার ফিক্সিটিভ কী আছে, তার ভেহিকেল কী আছে, বা তার ভলিউমটা কী আছে, তার ডিটেকশন অফ পারফিউম যেটাকে বলা হয়, ডিটেকশন অফ অয়েল, সেইটা বুঝতে হবে। সেইটা বুঝতে পারলে তাহলে আমরা অনায়াসে একটা হারমোনিক আতর আমরা তৈরি করতে পারবো এবং তাহলে সেই আতরটা মার্কেটের ক্ষেত্রে খুব উপযুক্ত হবে এবং মার্কেট হাইলি অ্যাপ্রিসিয়েট করবে এই পারফিউমটা এই আতরটা দেখার পরে, আতরটা ব্যবহারের পরে। এইটা কিন্তু ব্যবসার প্রথম জায়গা। হ্যাঁ, তারপরে আমরা বলি এই ব্যবসা ক্ষেত্রে ফিউচার, ভবিষ্যৎটা কাজের মধ্যে দিয়েই তৈরি হয়, ভবিষ্যৎ নিজে নিজেই তৈরি হয়। আমরা যদি ভালো কাজ করি অবশ্যই আমাদের ভবিষ্যৎ ভালো হবে, আমরা যদি ফাঁকি দিই বা কিছু করি তাহলে অবশ্যই ব্যবসার ভবিষ্যৎ ভালো হবে না। এইটা আমাদের এন্টারপ্রেনারদের মনে রাখতে হয়। সেইভাবেই আমরা এখানে গাইড দিই, যাতে কোয়ালিটি ভালো, পরিশ্রম ভালো, মার্কেটিং ভালো, সবটাই যখন ভালো হচ্ছে সুতরাং অবশ্যই তার ভবিষ্যৎ তৈরি হবে। এরপর আসি এই আমাদের সংস্থার মধ্যে দিয়ে যে কাজগুলো আমরা করে আসছি NSIC প্রগতি দীর্ঘ 42 বছর ধরে, এবার মনে হচ্ছে 43 বছরে পদার্পণ করব। তাতে আমাদের টোটাল একটা টিম গেম, মানে ধরুন এখানে একজন বা দুজনের উপর ইনস্টিটিউট বা প্রশিক্ষণ হয় না, একটা টোটাল টিম সবসময় সাপোর্ট দিয়ে আসছে। যেমন বন্ধের দিনও ইনস্টিটিউটে যেদিন ক্লোজ ডে সেদিনও সাপোর্ট, উৎসবের দিনও সাপোর্ট, যাতে আমাদের কাছে যারা এন্টারপ্রেনার আসছে তারা অনেক ভরসা নিয়ে আসছে, তাদের কাজটা যেন প্রপারলি করে দিতে পারে। এবং এছাড়া যারা অলরেডি এই লাইনে নেমেছেন বা আতর তৈরি, অ্যালকোহল ফ্রি আতর তৈরি করছেন, বা তাদের মার্কেটিংয়ে কোনো অসুবিধা হচ্ছে বা তাদের কোয়ালিটির কোনো অসুবিধা হচ্ছে, প্রোডাক্টের অসুবিধা, কিছু র মেটেরিয়ালস পাচ্ছেন না, সেই সব কিছু প্রবলেমগুলো আমাদের কাছে ফোনে যোগাযোগ করতে পারেন। যদি পারেন অবশ্যই আসতে পারেন, আমাদের দেখালে, প্রবলেমগুলো জানালে অবশ্যই আমরা সলভ করার চেষ্টা করব। এই কথাটা সরাসরিভাবে দিচ্ছি, কারণ এই কাজটা আমরা বরাবরই করে এসেছি। আশা করি আপনারা আমার কথা নিশ্চয়ই বুঝতে পারবেন। আপনাদের সবার ভালো হোক এই আশা নিয়ে আজকের মতো আসি। নমস্কার।